শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি। রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি না পারেন 2, 4, 5টা 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবোই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না। মনে করো রমজান আসলে একসাথে শুরু করবো, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি, কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি।